28 ফেব্রুয়ারি 2026 মাঝরাতে হঠাৎ কেঁপে উঠল তেহরান। মধ্যরাতের নিস্তব্ধতা ছিঁড়ে আকাশ থেকে ধেয়ে এলো মৃত্যু। একটা নয়, দুটো নয়, ঝাঁকে ঝাঁকে নেমে এলো মিসাইল। খবর এলো হামলায় প্রাণ হারিয়েছেন খোদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এক রাতের মধ্যে জ্বলন্ত গোরস্থানে পরিণত হলো ইস্পাহান থেকে করাজ। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল এই এক আঘাতেই মেরুদণ্ড ভেঙে যাবে ইরানের, কিন্তু এত বড় ধ্বংসলীলার পরও সাদা পতাকা ওড়ালো না তেহরান, উল্টে গর্জে উঠল। কিন্তু কেন? কি এমন তুরুপের তাস লুকিয়ে আছে তাদের আস্তিনে? খাতায় কলমে আমেরিকার সামনে ইরান তো খুবই দুর্বল, তাহলে কেন ইরানকে জয় করতে পারছে না আমেরিকা? কারণ এই যুদ্ধেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ, যে ফাঁদে পা দিয়েছে আমেরিকা। আমেরিকা ভেবেছিল এটা হবে শর্ট টার্ম বা ছোট যুদ্ধ, কিন্তু ইরান খেলছে লং টার্ম ওয়ার। মাত্র 14,000 ড্রোন আর মিসাইল আটকাতেই আমেরিকার 14% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর শেষ, গোডাউনে পড়ে আছে আর মাত্র কয়েকশো। অন্যদিকে ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইরানের গোপন আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে নাকি এখনও 20 থেকে 50,000 মিসাইল আর ড্রোন ঘাপটি মেরে বসে আছে। ভাবছির ইরান কি একা? একদমই নয়। ছায়ার মতো গোটা মিডল ইস্ট ঘিরে রেখেছে তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুথি আর ইরাকে মিলিশিয়া। এই পুরো মাস্টার প্ল্যানের পেছনে কি রাশিয়ার অদৃশ্য হাত রয়েছে? আমেরিকা কি নিজের পাতা ফাঁদেই নিজেই আটকে পড়ে গেছে? কেন ইরানকে হারাতে পারছে না আমেরিকা? কি এমন গোপন তুরুপের তাস লুকিয়ে রেখেছে তেহরান, যা পাল্টে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস? জুন 2025 শুরু হলো অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ। পর্দার আড়াল থেকেই কলকাঠি নাড়ছিল আমেরিকা। ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে নিখুঁত হিসেব কষা হয়েছিল। বড়জোর 1 মাস, তারপরই গোটা বিশ্বের সামনে হাঁটু গেড়ে বসবে তেহরান। কিন্তু এখানে ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে বসল পেন্টাগন। তারা টেরি পায়নি মরুভূমির তপ্ত বালির নিচে ঠিক কতটা ভয়ঙ্কর বারুদ লুকিয়ে রেখেছে ইরান। এরপর এলো সেই অভিশপ্ত রাত, 28 ফেব্রুয়ারি 2026। আকাশ থেকে যেন নেমে এলো সাক্ষাৎ যমদূত। একদিকে ইসরায়েলের অপারেশন রোরিং লায়ন, অন্যদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি। জোড়া ফলায় ক্ষতবিক্ষত ইরান। ওয়াশিংটনের টার্গেট ছিল রেজিম চেঞ্জ বা ক্ষমতার হাত বদল। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে 40 জন টপ কমান্ডারকে এক রাতেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমেরিকা ভেবেছিল মাথা কেটে নিলেই ধরটা আপনা আপনি লুটিয়ে পড়বে। সবাই যখন ইরানের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে, তখন ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও ফনা তুলে দাঁড়ালো তেহরান। কিন্তু কিভাবে? লিডারশিপ খতম হওয়ার পরও একটা দেশ কিভাবে বুক চিতিয়ে লড়তে পারে? এই হার হিম করা রহস্যের উত্তর খুঁজতে গেলে আপনাকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ইতিহাস সাক্ষী আছে আরব, মঙ্গল, তুর্কি থেকে শুরু করে রাশিয়া, ব্রিটেন। যুগ যুগ ধরে যারা এই ভূখণ্ড দখলের স্বপ্ন দেখেছে, তারা প্রত্যেকেই ফিরে গেছে খালি হাতে, নয়তো লাশ হয়ে। খোদ সাদ্দাম হোসেন টানা 8 বছর রক্তবন্যা বইয়ে দিয়েও ইরানের 1 ইঞ্চি জমি নিজের করতে পারেনি। আর আমেরিকা দশকের পর দশক হাজারো স্যাংশনের ফাঁস গলায় পড়িয়েও তেহরানের মেরুদণ্ড একটুও বাঁকা করতে পারেনি তারা। আমেরিকার থেকে সামরিক শক্তিতে পিছিয়ে থেকেও ঠিক কোন জাদু বলে আজ চোখে চোখ রেখে লড়ছে ইরান? কি সেই হার হিম করা রহস্য? এই হার না মানা জেদের গভীরে কি লুকিয়ে আছে এমন কোনো ডার্ক সিক্রেট, এমন কোনো মাস্টার মাইন্ড যা সিআইএ বা মোসাদ এর র্যাডারও আজ পর্যন্ত ধরতে পারেনি? আমেরিকার সবচেয়ে বড় শত্রু কি জানেন? ইরানের সেনা নয়, খোদ ইরানের মাটি। প্রকৃতি একটা আস্ত দেশকে কিভাবে এক দুর্ভেদ্য মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছে, সেটা জানলে চমকে উঠবেন আপনি। এবার এই ম্যাপটা একবার ভালো করে দেখুন। দক্ষিণ পশ্চিমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 1600 কিলোমিটার লম্বা এক দানবীয় প্রাচীর, জ্যাগ্রোস পর্বতমালা। এ কোনো সাধারণ পাহাড় নয়, এ হলো এক গহীন গোলকধাঁধায় ভরা জঙ্গল আর পাথরের অভেদ্য রক্ষা কবচ। 1980 সালের কথা ভাবুন। সাদ্দাম হোসেন ভেবেছিলেন ইরানকে চোখের পলকে গিলে খাবেন। ইরাকের সেনা হুড়মুড় করে ঢুকেও পড়েছিল কুর্দিস্তান পর্যন্ত, কিন্তু তারপর জ্যাগ্রোসের ওই পাথরে গোলকধাঁধায় গিয়ে আছড়ে পড়ল সাদ্দামের দম্ভ। 8টা বছর ধরে চলল রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু জ্যাগ্রোসের পাহাড় টপকে 1 ইঞ্চিও এগোতে পারল না ইরাক। এই জ্যাগ্রোসই হলো ইরানের সেই অদৃশ্য রক্ষী, যাকে গ্রাউন্ড ফোর্সের সাহায্যে ভেদ করা কার্যত অসম্ভব। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন সমুদ্র পথে বা অন্য দিক দিয়ে হামলা হবে। তাহলে শুনুন, উত্তরে ক্যাম্পিয়ন সাগর পেরোতেই আপনার সামনে মৃত্যু দেওয়াল তুলে দাঁড়াবে আলবোর্জ পর্বত আর মাউন্ট দামাবান্দ। আর উত্তর পূর্বে সেখানে পাহারায় আছে দুর্লঙ্ঘ মাউন্ট কোহে বিনালুদ। পাহাড় টপকালেও নিস্তার নেই। দেশের ঠিক মাঝখানে হাঁ করে বসে আছে এক অনন্ত মৃত্যুপুরী, দাস্তে কবির, এবং পূর্বে দাস্তে লুত মরুভূমি। আকাশ থেকে আপনি 1000টা বোম ফেলতে পারেন, মিসাইল ছুড়ে সাময়িক ক্ষতি করতে পারেন, কিন্তু বাইরের কোনো শত্রুর গ্রাউন্ড ফোর্সের বুট যখন এই মাটিতে পড়বে, তখন এই রুক্ষ প্রকৃতি হয়ে উঠবে তাদের কবরস্থান। আমেরিকা এটা খুব ভালো করেই জানে। আমেরিকা জানে সামরিক অভিযান চালিয়ে ইরানকে দখল করা তাদের কম্য নয়, তাই তাদের গেম প্ল্যানটা সম্পূর্ণ আলাদা। এই যুদ্ধে আমেরিকার কোনো লং টার্ম কোনো প্ল্যান নেই।
আর সেটাই পুরো মিডল ইস্টের বুকে ডেকে আনছে এক অশনি সংকেত। সরাসরি যুদ্ধে না পেরে আমেরিকা এবার এমন এক আগুন জ্বালাতে চলেছে যা লেলিহান শিখা গ্রাস করতে পারে গোটা বিশ্বকে। ভেতর থেকে ইরানকে টুকরো টুকরো করার এক মাস্টার প্ল্যান। হ্যাঁ, ইতিমধ্যে ইরানের কুর্দি বিদ্রোহীদের উস্কে দিয়ে সেই টাইম বোমার সলতেতে আগুন দিয়ে দিয়েছে আমেরিকা। শুরু হয়ে গেছে প্রক্সি ওয়ারের এক নতুন অধ্যায়। আমেরিকার এই ছকটা বড্ড চেনা, তাই না? আফগানিস্তানে ঠিক এভাবেই তো জন্ম দেওয়া হয়েছিল আল কায়দাকে। ইরাকের মাটিতে এভাবেই তো বীজ বোনা হয়েছিল আইসিসের মতো রক্ত পিপাসু দানবের। এবার কারবালা, ধ্বংসপ্রাপ্ত ইরানের বুক ছিঁড়ে এবার কি জন্ম নিতে চলেছে নতুন কোনো দানব, যা আল কায়দা বা আইসিসের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর? ওয়াশিংটনের ব্লুপ্রিন্ট ছিল একেবারে ছকে বাঁধা। আমেরিকা ভেবেছিল খামেনির মৃত্যুর কবরে ইরানের রাস্তায় নামবে লাখো জনতা, আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে তেহরানের মসনদ। গৃহযুদ্ধের আগুন জেলে ইরানের সরকার ফেলে দেওয়া যে কতটা দুঃসাধ্য, সেটা তারা হারে হারে টের পাচ্ছে। কেন জানেন? কারণ ইরানের মাটিতে মিশে আছে এক অদৃশ্য ইস্পাত কঠিন শেকল, রিলিজিয়াস সেন্টিমেন্ট। হাজারো অভাব, ডুবতে বসা অর্থনীতি, সবকিছুর দায় এতদিন পশ্চিমাদের ঘাড়ে চাপিয়ে এসেছে খামেনি সরকার। আর তাদের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র কী ছিল? ইসলামিক আবেগ। যুগের পর যুগ ধরে দেশবাসীকে মগজ দোলাই করা হয়েছে। সরকারের বিরোধিতা করা মানেই স্বয়ং আল্লাহ ও ইসলামের বিরোধিতা। তাই খামেনির নীতি পছন্দ না হলেও শুধুমাত্র ধর্মীয় আবেগের বশবর্তী হয়ে দেশের এক বিশাল অংশ আজ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও সরকারের পক্ষে বুক চিতিয়ে লড়ছে। আর যারা সত্যি সত্যি এই শাসনের পতন চায়, তারা আজ আতঙ্কে কাঁপছে। কেন? কারণ ছায়ার মতো উঁত পেতে আছে এক ভয়ঙ্কর ত্রাস, আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আমেরিকা ভেবেছিল টপ লিডারদের নিকেশ করলেই ইরানের পলিটিক্যাল সিস্টেম পঙ্গু হয়ে যাবে। কিন্তু আসল সত্যিটা হলো, ইরানের আসল রক্ষা কবচ কোনো নেতা নয়, বরং স্বয়ং আইআরজিসি। খামেনির মৃত্যুর পর এরা দুর্বল তো হয়নি, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, আরও রক্তপিপাসু। যে কোনো মুহূর্তে নতুন লিডার তুলে এনে দেশের রাশ নিজেদের হাতে রাখতে তারা প্রস্তুত। কয়েক মাস আগের সেই গণ আন্দোলনের কথা মনে আছে, যেখানে খামেনি বিরোধিতায় প্রাণ দিয়েছিল 30,000 সাধারণ মানুষ? সেদিন ডোনাল্ড ট্রাম্প বুক বাজিয়ে বলেছিলেন, আমেরিকা সাহায্য করতে আসছে। 2 মাস কেটে গেছে, আমেরিকার টিকিটিও দেখা যায়নি। তাই আজ ওয়াশিংটনের ফাঁকা বুলিতে ভরসা করে রাস্তায় নামা মানে স্রেফ আত্মহত্যা সামিল। তার উপর ইসরায়েল ও আমেরিকার মিসাইল এখন আছড়ে পড়ছে খোদ স্কুল, কলেজ আর হাসপাতালগুলোতে। মরছে নিরীহ মানুষ। আর এই রক্তপাত ইরানের মানুষের মনে পশ্চিমাদের প্রতি জন্ম দিচ্ছে এক তীব্র ঘৃণা। খামেনিকে মেরে আমেরিকা ভেবেছিল ইরান শ্বেত পতাকা ওড়াবে, কিন্তু হলো ঠিক উল্টো। পিঠ দেওয়ালে থেকে যাওয়া ইরান এবার শুরু করলো এক মরিয়া আত্মঘাতী খেলা। টার্গেট মিডল ইস্টে আমেরিকার বন্ধু দেশগুলো, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইউএই, লেবানন। কোথাও বাদ পড়ল না ইরানের মিসাইলের ছোবল। আর তারপরই তেহরান খেললো তাদের তুরুপের তাস, বন্ধ করে দিল হরমুজ প্রণালী। আর তাতেই বিশ্বজুড়ে শুরু হলো হাহাকার। কেন জানেন? কারণ পৃথিবীর 20% তেলের লাইফলাইন এই পথ। প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল যাতায়াত করে এখান দিয়ে। ইরানের এই একটা মাস্টার স্ট্রোক আমেরিকার বুক চিরে সরাসরি আঘাত হানলো আপনার আমার পকেটে। যুদ্ধের আঁচ এসে পড়ল খোদ ভারতবর্ষেও। মাত্র 1 সপ্তাহে রান্নার গ্যাস 60 টাকা আর বাণিজ্যিক গ্যাস 110 টাকা মহার্ঘ হয়ে গেল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পেট্রোল ডিজেলের আগুনে হাত পুড়বে সাধারণ মানুষের। ইরান এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। আর এখানেই বোকার মতো পা দিয়ে ফেলেছে আমেরিকা। পেন্টাগনের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে এক ঘরে হয়ে থাকা একটা দেশ সুপার পাওয়ার আমেরিকাকে টেনে নামিয়েছে এক ভয়ঙ্কর চোরাবালিতে। কিন্তু কিভাবে? সামরিক শক্তিতে এত পিছিয়ে থেকেও ঠিক কোন জাদু বলে আমেরিকাকে এমন এক চক্রবুহে আটকে ফেলল ইরান? কি সেই মাস্টার স্ট্রোক? আমেরিকার মতো দেশ যাদের ব্লুপ্রিন্ট ছাড়া এক পাও এগোয় না, তারা হঠাৎ করে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল কেন? ইতিমধ্যেই এই অর্থহীন জেদের মাসুল গুনছে আমেরিকা। প্রাণ গেছে বহু মার্কিন সেনার। আর তখনই যখন খোদ পেন্টাগনের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প খেললেন এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল তাস। সাধারণ যুদ্ধকে তিনি রাতারাতি বদলে দিলেন হোলি ওয়ার বা ধর্মযুদ্ধে। সৈন্যদের ব্রেন ওয়াশ করতে তিনি শোনালেন এক অদ্ভুত ফ্যান্টাসি। ইরানকে ধ্বংস করতে পারলেই নাকি যীশু খ্রিস্ট ফিরে আসবেন। শুধু তাই নয়, পর্দার আড়াল থেকে তিনি উস্কানি দিচ্ছেন ইরানের সাধারণ মানুষকে। বলছেন, চারপাশে বোমা পড়ছে, এখন ঘরের ভেতর লুকিয়ে থাকো। আর বোমা থামা মাত্রই রাস্তায় নেমে খামেনি সরকারকে উপড়ে ফেলো। এই যদি হয় সুপার পাওয়ারের রণনীতি, তবে আইরানি কাকে বলে সেটা এবার শুনুন। আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ এখন হাত মিলিয়েছে কাদের সঙ্গে জানেন? ইরানের কুর্দ আর বালুচ বিদ্রোহীদের সঙ্গে। হ্যাঁ, এই সেই কুর্দ আর বালুচ লিবারেশন আর্মি, যাদেরকে একদিন খোদ আমেরিকায় আন্তর্জাতিক সন্ত্রাসী তকমা দিয়েছিল। আজ শুধু নিজেদের স্বার্থে ইরানে গৃহযুদ্ধের আগুন জ্বালাতে সেই সন্ত্রাসীদেরই হাতে আধুনিক অস্ত্র তুলে দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু কেন?
হঠাৎ কেন ইরানকে শেষ করতে এতটা মরিয়া হয়ে উঠল আমেরিকা আর ইসরায়েল? এর উত্তর খুঁজতে গেলে আপনাকে ফিরে যেতে হবে যুদ্ধের ময়দান থেকে বহু দূরে, রাজনীতির অন্ধকার দালানে। সময়টা 2025 সালের শেষ দিক। গোটা বিশ্ব কেঁপে উঠল অ্যাপস্টিন ফাইল কেলেঙ্কারিতে। আর সামনেই আমেরিকার মিড টার্ম ইলেকশন। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পের এমনিতেই ত্রাহি ত্রাহি রব। অর্থনীতি সামলাতে ব্যর্থ, আমেরিকা ফার্স্ট নীতি মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ তখন খাদের কিনারায়। ঠিক সেই মুহূর্তে দেশবাসীর নজর পড়াতে কি এই যুদ্ধের আগুন লাগালেন ট্রাম্প? অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকা নিজেই নিজের খোঁড়া গর্তে আটকে গেছে। ফেত, কাতার, সৌদি, বাহরাইন, পুরো মিডল ইস্ট জুড়ে থাকা আমেরিকার চোখ ধাঁধানো মিলিটারি বেসগুলো আজ ইরানের মিসাইলের সামনে খেলনার মতো উড়ে যাচ্ছে। আমেরিকার অহংকার থার্ড, মিসাইল ডিফেন্স সিস্টেম আর র্যাডার ধ্বংস হয়ে গেছে। 3টি F-15E ইগল ফাইটার জেট এখন স্রেফ লোহার টুকরো। ইরানের মাত্র 16 থেকে 40 লাখ টাকার মিসাইল ঠেকাতে আমেরিকা প্রতিদিন পোড়াচ্ছে 100 থেকে 125 কোটি টাকার টমাহক ক্রুজ মিসাইল। প্রতিদিন শুধু যুদ্ধ চালাতেই ওয়াশিংটনের পকেট থেকে খসছে 13 থেকে 15 মিলিয়ন ডলার। আর ইসরায়েল, গাজার রক্তস্নান এখনো থামেনি। সামনেই তাদেরও নির্বাচন। আর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঝুলছে পাহাড় প্রমাণ দুর্নীতির মামলা। তাহলে কি নিজেদের চেয়ার বাঁচাতে, নিজেদের দেশের মানুষের চোখ বাঁধতেই ট্রাম্প আর নেতানিয়াহুর এই ডেডলি গেম অফ থ্রোনস? কিন্তু এই খেলার পরিণতি কি? কূটনীতিকরা বলছেন এই যুদ্ধ যদি এখনই না থামে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কেন? কারণ পৃথিবীর 10% তেলের ভান্ডার আর 29.6 ট্রিলিয়ন কিউবিক মিটারের ন্যাচারাল গ্যাস ঘুমিয়ে আছে ইরানের মাটির নিচে। আর সবথেকে বড় ভয় হরমুজ প্রণালী আর বাব এল মানদেব। এই দুটি আন্তর্জাতিক বাণিজ্য পথ যদি ইরান পুরোপুরি অবরুদ্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী এক রাতেই স্থবির হয়ে যাবে। তেলের দাম রকেটের মতো ছুটবে আর তার জেরে জিনিসপত্রের দামে আগুন লাগবে দুনিয়া জুড়ে। কিন্তু ইরানের, তাদের কিচ্ছু এসে যাবে না। পাহাড়, মরুভূমি, জঙ্গল আর মাটির তলার অফুরন্ত সম্পদ তাদের বানিয়েছে এক স্বয়ং সম্পূর্ণ দুর্গ। দশকের পর দশক আমেরিকা আর ইউরোপের স্যাংশন যাকে গলা টিপে মারতে পারেনি, সেই ইরানই এখন পশ্চিমাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তাহলে ক্লাইম্যাক্স কি হতে চলেছে? যদি খামেনির পর আইআরজিসি পুরো ক্ষমতা দখল করে তাহলে আমেরিকার সব ব্লুপ্রিন্ট স্রেফ ডাস্টবিনে যাবে। আর যদি কোনো জাদু বলে আমেরিকা ইরানের রেজিম চেঞ্জ করতে পারে তাহলে পুরো মিডল ইস্টের ইতিহাস নতুন করে লেখা হবে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কি হবে ইরানের ভবিষ্যৎ? মিডল ইস্টের মানচিত্র কি আবার বদলাবে? নাকি আমেরিকা পারবে তাদের আধিপত্য বজায় রাখতে? নাকি ইরানই হয়ে উঠবে পশ্চিমাদের কবরস্থান? আপনার কি মনে হয়? ট্রাম্প আর নেতানিয়াহুর এই রাজনৈতিক খেলায় আসল জয় কার হবে? কমেন্টে আপনার মতামত জানান।